আজকে আমি আপনাদেরকে অ্যামিজারের ব্যবহারটা শেখাবো। একটু বোর্ডে লক্ষ্য করেন দেখেন। অ্যামিজার অর্থ ২ টা হয়। একটা হয়, একটা আছে বা আছে অর্থে আমরা ব্যবহার করে থাকি। এখন আমরা কখন আছে বা আছে ব্যবহার করব, কখন আমরা হয় ব্যবহার করব অ্যামিজার অর্থে। অবশ্যই আপনারা ক্লাসটা ১ম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা আজকে অ্যামিজারের ব্যবহারটা খুব সহজে ক্লিয়ার হইতে পারবেন। যারা বেসিকে দুর্বল আছেন তাদের জন্য আজকে এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আপনাদেরকে আমি ১ মিনিটে ক্লিয়ার করব অ্যামিজারের ব্যবহারটা। একটু লক্ষ্য করেন দেখেন। প্রথমত আমরা শিখব অ্যামিজার কখন কোন সাবজেক্টের ক্ষেত্রে ইউজ করব। একটু লক্ষ্য করেন। এম শুধু আমরা ইউজ করব আই সাবজেক্টের ক্ষেত্রে। শুধু কি আই এর ক্ষেত্রে ইউজ করব। ইজ ইউজ করব শুধু থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে। ফর এক্সাম্পল সি, হি, ইট, যে কোনো নাউন, এগুলোর ক্ষেত্রে আমরা কি ইউজ করব, এগুলোর ক্ষেত্রে আমরা ইউজ ইউজ করব। কি ইউজ করব? ইজ ইউজ করব। আচ্ছা, যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, ইউ, দে, এগুলোর ক্ষেত্রে আমরা কি ইউজ করব? আর ইউজ করব। আশা করি আপনারা এই সাবজেক্ট অনুযায়ী এই বি ভার্বের ব্যবহারটা বুঝতে পারছেন। এখন আমরা দেখব কখন হয় ইউজ করব আর কখন আছি বা আছে ইউজ করব। একটু লক্ষ্য করেন দেখেন। সাবজেক্ট প্লাস ভি ভার্ব, এই অ্যামিজারকে ভি ভার্ব বলা হয়। যদি ভি ভার্বের পরে যদি নাউন ইউজ করি আমরা, তখন সেটা অর্থ হবে কি? হয়। হয় অর্থ আমরা কি ব্যবহার করব যখন ভি ভার্বের পরে আমরা নাউন ইউজ করব। সেক্ষেত্রে ফর এক্সাম্পল যদি বলি আই এম এ স্টুডেন্ট, আমি হই একজন ছাত্র। এখন যদি বলি যে আমি হই একজন ডাক্তার, তাহলে কি হবে? আই এম এ ডক্টর। এখানে জাস্ট আপনারা নাউনটা চেঞ্জ করবেন, তাহলে আপনাদের দেখবেন খুব সহজে সেন্টেন্সটা মেক করতে পারবেন খুব সহজে। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। এখন যদি বলেন যে আমি হই একজন বিজনেসম্যান, তাহলে কি হবে? আই এম অ্যান বিজনেসম্যান। আশা করি আপনারা বুঝতে পারছেন কখন আমরা নাউন ইউজ করবো। যখন হয় অর্থে আমরা ব্যবহার করবো, তখন আমরা কি বি ভার্বের পরে নাউন ইউজ করবো। এখন আছি বা আছে কখন ইউজ করবো, একটু লক্ষ্য করেন দেখেন। টেস্ট পর্যন্ত দেখেন, তাহলে শিখতে পারবেন। সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস প্লেস। যদি বি ভার্বের পরে আমরা প্লেস ইউজ করি, সেক্ষেত্রে অর্থ হবে কি? আছি বা আছে অর্থে। আমরা এরকম বলি না যে আমি ঢাকায় আছি, আমি মিরপুরে আছি, আমি মাসকান্দায় আছি। যদি এরকম অর্থ যদি বোঝানো হয়, সেক্ষেত্রে আমরা কি বি ভার্বটা কি ইউজ করব? তখন সেটার ক্ষেত্রে যদি প্লেস যদি বোঝানো হয় সেক্ষেত্রে। আচ্ছা, তো দেখেন, যেমন সে মিরপুরে আছে, তাহলে কি হবে? হি ইজ এট মিরপুর। এখানে যখন আমরা প্লেস ইউজ করব, তখন সেটার অর্থ কি হবে? হয় হবে না। সেটা অর্থ কি? আছি বা আছে অর্থে আমরা ব্যবহার করব। যেমন হি ইজ এট মিরপুর, সে মিরপুরে আছে। এখন যদি বলি যে আমি মাসকান্দায় আছি, তাহলে আমরা কি বলবো? আই এম এট মাসকান্দা। মাসকান্দা। এখানে জাস্ট আপনারা প্লেসটা চেঞ্জ করবেন, তাহলে দেখবেন আশা করি আপনারা অনেকগুলো সেন্টেন্স মেক করতে পারবেন ইজিলি। যেমন আমি মাসকান্দায় আছি, আই এম এট মাসকান্দা। যদি বলি আমি মিরপুরে আছি, আই এম এট মিরপুর। যদি বলি আমি ধানমন্ডি আছি, তাহলে কি হবে? আই এম এট ধানমন্ডি। আশা করি আপনারা বুঝতে পারছেন কখন আমরা নাউন ইউজ করবো আর কখন আমরা প্লেস ইউজ করবো।